আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী বরিশালবাসী, আজকের এই ৮ দলীয় মহাসম্মেলনে প্রতীয়মান হতে যাচ্ছেন বাংলার আপামার জনগণ। এ দেশে আর কোন তাগদি শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। সংগ্রামী বরিশালবাসী, ২০২৪ সালের ৫ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশটি একটি কসাইখানায় রূপান্তরিত হয়েছিল, ঠিক কিনা? পরবর্তীকালে আমরা দেখতে পেলাম কি, আমরা সেই বাংলাদেশ, যেখানে শান্তিময় একটা বাংলাদেশ চেয়েছিলাম, হাজারো শহীদের রক্তের বিনিময়, কিন্তু অঘোষিত একটি শক্তি আবার আমাদের উপর লেলিয়ে পড়ল, ঠিক কিনা? আমরা স্মরণ করিয়ে দিতে চাই ওই সন্ত্রাসীদেরকে, ওদের শক্তি যতই শক্ত হোক না কেন, যতই মাটির গহ্বরে যেয়ে থাকুক না কেন, ওদের শক্তি, ওদের মাটির দাঁত এদেশের আপামার জনগণ সমূলে উপড়ে ফেলবে, ঠিক কিনা? সেজন্য আজকে বাংলাদেশের আলেম ওলামা ৮ দল এক হয়েছে, ওদেরকে রুখে দিতে হবে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ওদেরকে দেশ থেকে প্রত্যাহার করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সংগ্রামী বরিশালবাসী, ওরা যদি ফিরাউনের ভূমিকা পালন করে, এদেশের তৌহিদি জনতা মুসা আলাইহিস সালামের ভূমিকা অবতীর্ণ হবে। ওরা যদি নমরুদের ভূমিকা অবতীর্ণ হয়, এদেশের আলেম ওলামারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা অবতীর্ণ হবে, ঠিক কিনা? ওরা যদি আবু জাহেল, উতবা, সাইবার ভূমিকা অবতীর্ণ হয়, এদেশে আল্লামা মুমিনুল হক, ডাক্তার শফিক আহমদ, শায়েখ চরমরাই পীর সাহেব সহ ৮ দলীয় ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামদের ভূমিকা নেবে, ঠিক কিনা? আসুন আমরা বলতে চাই, আর কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? আমরা এক হয়ে একত্রিত ঘোষণা করলাম, আজ থেকে আগামী দিনে আমরা ৮ দলীয় নেতৃবৃন্দর মাধ্যমে যখন যেখানে যে ডাক আসবে, আমরা সেই ডাকগুলি সবাই সম্মিলিতভাবে ইনশাআল্লাহ পুরো করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বরিশালবাসী, চতুর্দিক থেকে বাংলার মতো ছুটছে, জানি না আজকের কি হবে, ঠিক কিনা? আজকে আমার মনে হচ্ছে এরকমের ৩ দেশ পার্ক মাঠে মনে হয় জায়গা দেওয়া সম্ভব হবে না। চতুর্দিক থেকে মেসেজ আসতেছে, কিভাবে আমরা জায়গা দেবো জানি না, আল্লাহ কবুল করে আমিন বলবো। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, সমাবেশের বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সদস্য মৌলানা বশিরুল্লাহ। এরকম বক্তব্য মৌলানা বশিরুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত বরিশাল বিভাগীয় ৮ দলের মহাসমাবেশের খানকার বীর, রণাঙ্গনের বীর আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ৫ই আগস্টের পরে এই বাংলাদেশ ভারত
স্বাধীন হয়েছে। সংগ্রামী তাওহীদি জনতা, আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে, আগামী সংসদে উলামায়ে কিরামের সংসদ হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের সংসদ হবে। সংগ্রামী তাওহীদি জনতা, এই দেশে আমরা কচুরি পনার মতন বেশি আসি নাই। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত হারাত দেব, তারপরেও কালিমার দাওয়াত, কালিমার পতাকা উঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জাতীয় পার্টির শাসন দেখেছেন, আপনারা বিএনপির শাসন দেখেছেন, আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, এবার দেখবেন কোরআনের শাসন, এবার দেখবেন কালিমার পতাকা এ বাংলার জমিনে উঠবে উঠবে। প্রয়োজন বোধে আমাদের জীবনকে শাহাদাত বরণ করে দেব ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বরিশালবাসী, আব্দুল্লাহ জোটের বিভাগীয় সমাবেশের পর্যায়ে একটি গান শুনবো আমরা। গান পরিবেশন করছে ভোলা সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। একটি গান পরিবেশন করছে ভোলা সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। একটা ছোট দেবে, ছোট দেবে, একটা 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 ছোট ধরেন ধরেন ভাই ধরেন। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা, যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ ঢেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা, লক্ষ প্রাণের বিনিময়ে এলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা, লক্ষ প্রাণের বিনিময়ে এলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্র
বাধা রুখতে হবে, আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার, 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 এগিয়ে যাওয়ার। সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনা মুক্তির মোহনা। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্যের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্যের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনার, 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 সম্ভাবনার। আগামীর দিন শুধু সম্ভাবনার, যদি আগামীর দিনটাকে পেতে দাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা। জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তির মোহনা। অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি ইসলাম প্রিয় তাওহীদি জনতা। ৮ দলীয় বিভাগীয় জোটের মহাসমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খিলাফত মজলিস বরিশাল জেলার সিনিয়র সভাপতি জনাব আরিফ হুসাইন। বক্তব্য রাখছেন জনাব আরিফ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৮ দলীয় বরিশাল বিভাগীয় সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত মুক্তকামী লাখো জনতা, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশকে যারাই শাসন করেছে, তারাই লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, ফ্যাসিবাদী কায়েম করেছে। বাংলার মানুষ আজ মুক্তি চায়, বাংলার মানুষ আজ বাঁচতে চায়, বাংলার মানুষ সমাজে শান্তিতে বসবাস করতে চায়। হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। নতুন করে আর কোন চাঁদাবাজ, ফ্যাসিবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। এজন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে অবিলম্বে গণভোটের আয়োজন করতে হবে। আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখব। ইসলাম
জাতীয় এজন্য যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব, জীবন দেব, তবু আল কোরআনের বাংলাদেশ গড়েই ছাড়ব ইনশাআল্লাহ। সবাইকে শেষ করছি, আল্লাহ হাফেজ। পরিণত হয়েছে ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন দিক থেকে খবর পাচ্ছি, থেকে পটুয়াখালী, বরগুনা, ভোলা থেকে বিভিন্ন যুগে ইনশাআল্লাহ আজকে জনসভা ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি, পটুয়াখালীর জননেতা মাওলানা আব্বাস আলী সাহেব বক্তব্য রাখবেন। মাওলানা আব্বাস আলী সাহেব বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বরিশাল ৮ দলীয় ইসলামী ও সমমনা ৮ দলীয় জোট কর্তৃক আজকের এই ঐতিহাসিক পার্ক মাঠে স্মরণকালের ইতিহাসের কোন ছলক প্রমাণ করে বাংলার জমিনে আর কোন পেশিবাদের উত্থান জনগণ দেখতে চায় না। শাইখুল হাদিস আল্লামা আজিজুলকে জেলখানায় অজুর পানি দেওয়া হয়নি। শাইখুল হাদিস মামুনুল হক সাহেবকে অন্যায়ভাবে কারা নির্যাতন করা হয়েছে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মূর্ত প্রতীকদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। পীর সাহেব মরহুম হুজুরের হৃদয়ের টুকরা ফজলুল করিমের সন্তান হৃদয়ের স্পন্দন ফাইজুল করিমকে বরিশালের মাটিতে অপমান করা হয়েছে। আজকে জনতা প্রমাণ করল, যত জুলুম আর নির্যাতন করো না কেন এই বাংলার মাটিতে তোমাদের ঠাঁই নাই। বাংলার মাটিতে আসার চিন্তাও করবে না। আর কোন লুটতরাজ, ফেসিবাদ, লুটে সন্ত্রাস এই দেশে যদি কোন স্পর্ধা দেখাইতে চাও, সেই স্বাধীনতাকামী এই মুসলিম জনতা তোমাদেরকে প্রতিহত করেই ছাড়বে। সংগ্রামী ভাইরা, আসন্ন নির্বাচনে আমাদের অগ্রণী ভূমিকার মাধ্যমে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে কোরআনুল কারীমকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা অত্যন্ত কঠিন চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিসের বরিশাল মহানগরীর সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম, মাস্টার নজরুল ইসলাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এক মহান প্রত্যয় নিয়ে ইসলামী ৮ দল বাংলার জমিনে ইসলামী শাসন প্রবর্তন করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে। বিগত ৫৪ বছরে ফ্যাসিস্টদের শাসন আমরা দেখেছি। মানুষের জনগণের চাহিদা ছিল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা ইসলামী দলে ভোট দিব। এই চাহিদার আলোকে ৮টি দল চরমলাই পিসাব হুজুর, জামায়াত ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ৮টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এক মহান প্রত্যয় নিয়ে শাসন পরিবর্তন করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আপনাকে এটা রাজি আছেন? আপনাকে এতে সন্তুষ্ট? জনগণ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আমি জাগরণ যদি হয় বাংলার জমিন, সেই বাংলার জমিন হবে উর্বর এক জমিন, শোষণ মুক্ত এক জমিন, শাসন কঠিন শাসন অন্যায় শাসন মুক্ত এক জমিন। সেই জমিন হবে ইসলামের জমিন, মহান আল্লাহর বান্দাদের জমিন। সেই জমিন হবে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জমিন। আমরা এই প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। এই আহ্বান রেখে আমার এক সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সংগ্রামী বরিশালবাসী, এরপরে আরেকটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পীরা। লক্ষ শহীদের সবুজের এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই রক্তের দামে কেনা স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ, হয়ে গেল শেষ। লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের এই বাংলাদেশ, এই বাংলাদেশ, সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ, হয়ে গেল শেষ। যেই স্বাধীনতা করেছে অর্জন, অর্জন, ইজ্জত সম্ভ্রম হানি দিয়ে দাদাদের মুখে কেন শুনি গর্জন, গর্জন। স্বাধীন মোদের এই দেশটা নিয়ে যেই স্বাধীনতা করেছে অর্জন, ইজ্জত সম্ভ্রম হানি দিয়ে দাদাদের মুখে কেন শুনি গর্জন। স্বাধীন মোদের এই দেশটা নিয়ে যেই স্বাধীনতা করেছে অর্জন, ইজ্জত সম্ভ্রম হানি দিয়ে দাদাদের মুখে কেন শুনি গর্জন। স্বাধীন মোদের এই দেশটা নিয়ে ওরা করেছে কলঙ্কিত স্বাধীনতা, ক্ষুণ্ণ হয়েছে দেশ বিদ্বেষ। লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের এই বাংলাদেশ, এই বাংলাদেশ, সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ, হয়ে গেল শেষ। লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের এই বাংলাদেশ, এই বাংলাদেশ, সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ, হয়ে গেল শেষ। করতে হবে ফের যুদ্ধ, যুদ্ধ, যাচ্ছে হারিয়ে এই স্বাধীনতা। তরুণ যুবক আর বৃদ্ধ, বৃদ্ধ, সকলে মিলে আজ তোলো মাথা। করতে হবে ফের যুদ্ধ, যাচ্ছে হারিয়ে এই স্বাধীনতা। তরুণ যুবক আর বৃদ্ধ সকলে মিলে আজ তোলো মাথা। করতে হবে ফের যুদ্ধ, যাচ্ছে হারিয়ে এই স্বাধীনতা। তরুণ যুবক আর বৃদ্ধ সকলে মিলে আজ তোলো মাথা।
তোমরা না জাগিলে হয়ে যাবে শেষ। সবুজ শ্যামল এই দেশ, লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের এই বাংলাদেশ, এই বাংলাদেশ সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ, হয়ে গেল শেষ। লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের এই বাংলাদেশ, এই বাংলাদেশ সেই রক্তের দামে কেনা এই স্বাধীনতা ওদের হাতে কেন হয়ে গেল শেষ, হয়ে গেল শেষ, হয়ে গেল শেষ। সংগ্রামী বরিশালবাসী, সমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মসজিদ বরিশাল মহানগরীর সহসভাপতি অধ্যাপক মাওলানা মুয়াজ্জেম হোসেন, অধ্যাপক মাওলানা মুয়াজ্জেম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ইসলাম প্রিয় জনতা, আমরা এমন একটা মুহূর্তে বাংলাদেশে এই বেলস পার্কে সমবেত হয়েছি যখন বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে। একটি বাক্সে তারা ভোট দেওয়ার জন্য যখন জাতি প্রস্তুত, সেই মুহূর্তে ইসলামী ও সমমনা 8 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এবারে বাংলাদেশে আমরা কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের সংবিধান হবে কোরআনুল কারীম, বাংলাদেশের সংবিধান হবে ইসলামের সংবিধান। আপনারা এই 2026 সালের সংসদ ভবনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করে আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামিক খিলাফতের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামী এবং সমমনা 8 দল আগামী নির্বাচনের মাধ্যমে এদেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষর এবং যারা চাঁদাবাজি করেন, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, তাদেরকে মূলোৎপাটন করে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে প্রতিষ্ঠিত করব। এই অঙ্গীকার রেখে আমরা বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খিলাফত মজলিস ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী সভাপতি ঐতিহ্যবাহী তেজিন্দা বাংলাদেশের দরবারের মুফতি নুরুল্লাহ শাফি পীর সাহেব তানগাছিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وسلم. আন্দোলনরত 8 দলের বিভাগীয় সমাবেশের বরিশাল বিভাগীয় সমাবেশের উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর জমিনে একমাত্র হুকুম চলবে কার বলেন? আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে না। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, তারা কাফের, তারা আর মুসলমান থাকতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আজকের সম্মেলনে জনস্রোত চলতেছে। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীর সংসদে আমরা আল্লামা মামুনুল হকের বজ্রকণ্ঠ শুনতে চাই। আগামীর সংসদে আমরা আল্লামা ফাইজুল করিমের বজ্রকণ্ঠ শুনতে চাই। আমরা ডাক্তার শফিকুর রহমানের বজ্রকণ্ঠ শুনতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो नेशा हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। एक बाक्स नीतिते 8 দলের বরিশাল বিভাগের আজকের এই সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে, মহাপূর্ণ হয়ে গেছে। আজকের সবার সম্মানিত প্রধান সবার প্রধান অতিথি এদেশের লাখো কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক এদেশের গণমানুষের নেতা, জুলাই আগস্ট বিপ্লবের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল পীর সাহেব চরমোনাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই সমাবেশ প্রমাণ করে এদেশে আর মানুষ আর একটা ফ্যাসিস্ট দেখতে চায় না। আজকের এই সমাবেশ প্রমাণ করে এদেশে আর কোন আইনগর দেখতে চায় না। আজকের এই সমাবেশ প্রমাণ করে এদেশে কোন চাঁদাবাজ দেখতে চায় না, এদেশে কোন চান্দা ভাইও দেখতে চায় না, চান্দা বোনও দেখতে চায় না, এদেশে আর কোন সন্ত্রাসী সৃষ্টি করতে দিতে চায় না, এদেশে আর মাদক থাকতে দিতে চায় না, এদেশে আর দুর্নীতি হতে দিতে চায় না, এদেশে আর চুরি রাহাজানি হতে দিতে চায় না। এজন্য প্রয়োজন আমাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে এই বিপ্লব কামিয়াবি হবে। এই শহীদের রক্তপিত্তা যেতে দেয়া যাবে না। আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। মানুষ একটি কল্যাণময় রাষ্ট্র দেখতে চায়। এই সমাজের পরিবর্তন
হতেই হবে। এজন্য আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করার পূর্বে কবি নজরুলের একটি কবিতা বলতে চাই। বদ্রে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমার, বাংলা কেল্লায় উড়ে নিশান। সংগ্রামী বরিশালবাসী, আন্দোলনরত ইসলামী এবং আট দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বরিশাল বিভাগীয় বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন্দোলনরত ইসলামী সমমনা আট দলের যৌথ উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বরিশাল অঞ্চলের বেস পার্কে আজ ঐতিহাসিক এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিভিন্ন জেলার সম্মানিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বরিশাল বিভাগের তৌহিদি জনতা সহ সকল পর্যায়ের সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা জানি দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। যেদিন স্বাধীনতার সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল একটি সোনার বাংলা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য দিন আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। 54 বছরের ব্যবধানে আমরা দেখি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।